হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আজকে নিয়ে আসলাম চিকেন আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। এই রেসিপিটা আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি কীভাবে কাঁঠাল বিচি দিয়ে চিকেন রান্না করি, ও মাই গড, এত মজা! আমার মতো রান্না করে যদি খান তাহলে বুঝবেন যে রেস্টুরেন্ট থেকে আরও অনেক মজাদার। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিতেছি। আমি অলিভ অয়েল দিয়ে রান্না করি। আমরা অলিভ অয়েল ইউজ করি। যে তেল ইউজ করেন এটা ইউজ করতে পারেন। এটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দেবো আমি এটার মধ্যে রসুন বাটা, আদা বাটা। অনেক মজাদার রান্না হয়, ও মাই গড! আমার তো রেস্টুরেন্টের আমার মতো রান্না করে খান তাহলে রেস্টুরেন্টে এরকম রান্না করে না, যদি আমার মতো এইভাবে করে খান। আমার ট্রিক, আমি এটার মধ্যে ইউজ করি, এটা যে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়নগুলো আমি ইউজ করি। এটার মধ্যে আমি দিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি এটা পাঁচফোড়ন দেবো, লবণ দেবো, দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আমি মানুষেদের বলে যে হাতে মাখানো, আমি হাতে মাখাইয়া কোনো দিন চিকেন রান্না করি না। এভাবে আমার মতো রান্না করে খাবেন, দেখবেন হাতে মাখানো কি মশলা। চিকেনের মশলা হলো, মশলাটার মধ্যে মজা সব কিছু। মশলাটা যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে দেখবেন অনেক মজাদার হয়। আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি। এটার মধ্যে আমি দিয়েছি কারি পাউডার, তারপরে দিয়েছি জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এটার মধ্যে পানি দিয়ে তারপরে আমি আবার এই মশলাটাকে ভালোভাবে ভুনে নেব, কষিয়ে নেব। মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে দেখবেন তরকারির অন্য টেস্ট আসে। এই যে হাত দিয়ে মাখানো, এগুলো আমি এগুলো বিশ্বাস করি না। আপনারা আমার মতো রান্না করে খাবেন, দেখবেন আর কোনো রান্না করতে হবে না। এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন ও মাই গড! এখন আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি এটার মধ্যে। কাঁঠাল বিচিটা একটু জাল দিতে হয়, সিদ্ধ হতে একটু সময় লাগে, শক্ত থাকে তো, তাই কাঁঠাল বিচিটা আমি সিদ্ধ করে এখন কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি। এখানে আমি একটা বড় চিকেন ছোটো ছোটো পিস করে আমি দোকান থেকে আমরা নিয়ে আসি। এভাবে শুধু আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করি। এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা কষাবো। চিকেনটা কষানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না। কাঁঠাল বিচির মধ্যে পানি দিলে বেশি ভালো লাগে না, অল্প পানি দেবো। দেখছেন, অল্প আমি একটু পানি দিয়েছি। অলমোস্ট চিকেন থেকে পানি বাহির হয়েছে, তাই আমি আর একটু অল্প দিয়ে দিয়েছি। যখন চিকেনটা সমানে সমানে চিকেন আর কাঁঠাল বিচির সমানে সমানে পানিটা হয়ে যাবে, তখন আমি এটা বন্ধ করে দেবো চুলার আঁচটা। এখন আমি এটার মধ্যে দিয়েছি ধনিয়া পাতা। ও মাই গড, এত মজা কাঁঠাল বিচি চিকেন দিয়ে হয়, আনবিলিভেবল! আমার মতো রান্না করে খাবেন, দেখবেন, বুঝতে পারবেন যে কী মজা হয়। এই দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে কী মজা, ইয়ামি ইয়ামি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ।